21শে ফেব্রুয়ারি ভাষার মাস। এই মাসে আমরা খেয়াল করেছি বাংলাদেশের তরুণদের হাত ধরে রাজনীতির এক নতুন ভাষা নির্মাণ হয়েছে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষের এক রাজনীতি নির্মাণের ভাষা যখন তৈরি হয়েছে, তখন আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাবো 52, 71, 47 কিংবা 24 প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না। 52-র চেতনাকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশে আমরা বিনির্মাণ করতে পারবো। আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ, আমরা 52 সালে ভাষার দাবিতে লড়াই করেছিলাম, কিন্তু বাংলাদেশে অনেক ভাষা বর্তমানে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মাটিতে যতগুলো ভাষা রয়েছে সকল জাতিগোষ্ঠী এবং ভাষাগুলোকে সংরক্ষণ করার জন্য, তাদের অধিকার দেওয়ার জন্য, তাদের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। এবং 52 সালে সেই তমুদ্দুন মজলিস থেকে আমাদের যে কালচারাল একটি ফাইট শুরু হয়েছে, সেটারই 24-এর মধ্যে আরো উজ্জ্বল হয়েছে। দক্ষিণ এশিয়াতে আমাদের যেমন অতীশ দীপঙ্কর রয়েছে, আলাউল রয়েছে, এই ধরনের অসংখ্য গুণী ব্যক্তিবর্গকে নিয়ে বিশ্ব মঞ্চে সরকারকে দাবি জানাচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে, আজকের এই 21শে ফেব্রুয়ারির প্রহর থেকে বাংলাদেশের যতগুলো দূতাবাস মিশন রয়েছে সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য। প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো বাংলাদেশের মানুষের আশা, বাংলাদেশের মানুষের মনন কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাংলাদেশে বাংলা ভাষাকে সরকারি বিল পত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে একটি সুন্দর পরিক্রমায় নিয়ে আসার জন্য। আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি গত 53 বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে ক্রিপল্ড করে বা পঙ্গু করে রাখা হয়েছে। আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বাংলা ভাষায় অসংখ্য সম্পদ আমাদের কাছে রেখে গিয়েছেন, তাদের কথাগুলো, তাদের কবিতাগুলোকে প্রিজার্ভেশন করার জন্য আমরা বিশ্বমঞ্চে বাংলা হাউস, বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সুযোগ এসেছে। বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আজকের এই প্রহরে জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা আহ্বান জানাচ্ছি। দেশবাসী আপনারা সক্রিয় থাকবেন, আমাদের কৃষ্টি কালচার রক্ষার কাজে সন্তানদেরকে সেই মন মানসিকতা গড়ে তুলবেন, নিজের ভাষাকে সংরক্ষণ করবেন, ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। সকলকে ধন্যবাদ।